আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের কাছে প্রচুর এরকম কমেন্ট আসে, ভাই আমার বেজ লাগবে, ভাই আমার 2000 টাকার মধ্যে বেজ লাগবে, বেজ লাগবে, বেজ লাগবে, বেজ লাগবে, বেজ লাগবে, বেজ লাগবে। মাঝে মাঝে আমরা সার্কাজম করে বলি যে ভাই মাথার মধ্যে একটা সাবওয়ুফার লাগায় রাখেন, দুমদুম বেজ দিবে। কোয়ালিটি বেজ হেভি ইয়ারফোন আমাদের মার্কেটে তেমন বেশি নেই। রিসেন্টলি আমার হাতে ফিওর JD3 একটা ইয়ারফোন এসে পৌঁছায়। যারা অডিও নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেন তারা জানেন ফিওর একটা রিনাউন্ড অডিও ফাইল চাইনিজ ব্র্যান্ড। তাদের লাইন আপের সবচেয়ে কম দামি একটা ইয়ারফোন এই JD3। কম দামি হলেও এই ইয়ারফোনটাতে চমৎকার কোয়ালিটির একটা মাইক্রোফোন রয়েছে এবং বেজ লাভারদের জন্য একটা আইডিয়াল ইয়ারফোন বলে আমার মনে হয়। গিয়ার্স ফর ইয়ার্সে এই ইয়ারফোনটা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি 2300 টাকায় পারচেস করতে পারবেন এবং আমার মনে হয় ইফ ইউ আর আ বেজ লাভার এবং আপনার জীবনে ধ্যান জ্ঞান এবং ঘুম থেকে উঠে শুতে যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার বেজি আইডিয়ালিজম হয়, JD3 আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হবে। চলুন পুরো রিভিউ শুরু করে ফেলা যাক। আপনাদের সাথে বকবক করবো আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। প্রথমে ধন্যবাদ জানাতে হবে গিয়ার্স ফর ইয়ার্সকে ফর সেন্ডিং আস দ্য রিভিউ ইউনিট। তাদের কাছে আপনি ফিও, আইফাই অডিও, হাইফাই ম্যান সহ আরও অনেক রিনাউন্ড অডিও গিয়ার সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। FD3 কারেন্টলি তাদের স্টোরে অডিশন দেওয়ার ব্যবস্থা আছে, তাছাড়াও অন্যান্য গিয়ারও আপনি সেখানে অডিশন নিতে পারবেন। সো বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 2300 টাকার FD3-র সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। এর মধ্যে ফিজিক্যাল ড্যামেজ বাদ দিয়ে যে কোনো সমস্যা তারা কভার করবে। ফিওর এই বক্সটাকে আমার কাছে রিসাইকেলেবল লাগেনি, কার্ডবোর্ড বক্স না, প্লাস্টিকের বক্সের ভেতরে ইয়ারফোন, এক্সট্রা কিছু ইয়ার টিপস এবং এটাকে ক্যারি করার জন্য একটা পাতলা পাউচ দেওয়া হয়েছে। বিল্ড কোয়ালিটি সুপার, নর্মাল ইয়ারফোনের মতো করেই পড়তে হয়। বুলেট টাইপের শেলটা CNC মেটাল, বেশ সুন্দর একটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। নজল থেকে শুরু করে পুরো ইয়ারফোনটা মেটালের তৈরি। রাইট সাইডে রেড এবং লেফট সাইডে ব্লু কালারের কোটিং দেওয়া হয়েছে এবং সেমি ওপেন ব্যাক স্টাইল। ইয়ার টিপসের কোয়ালিটি ফর দ্য প্রাইস ওকে ছিল, তবে হ্যাঁ আপগ্রেডেড টিপস ইউজ করলে আপনি অবভিয়াসলি বেটার রেজাল্ট পাবেন। লাইক আপনি CP100+ ইউজ করতে পারেন এই ইয়ারফোনটার সাথে। কেবলের স্টেন রিলিফ ছোট, এটার সাথে রিমোট সহ একটা মাইক্রোফোন রয়েছে। এই মাইক্রোফোনের কোয়ালিটি এই প্রাইসে সুপার, কোনো কোয়েশ্চেন নেই। কেবলটার উপরে রাবারের কোটিং দেওয়া হয়েছে, এই কোটিংটা ওভার দ্য টাইম শক্ত হয়ে যায়। ইয়ারফোনটা আমার ইউসেজে কমফোর্টেবল লেগেছে, বিভিন্ন জায়গায় ঘরের বাইরে ইউজ করতে পেরেছি। আইসোলেশন ওয়াজ এভারেজ, ফিট অ্যান্ড কমফোর্ট ইট ওয়াজ গুড। JD3-র ভালো দিক হচ্ছে ডিভাইসের প্রাইস অনুযায়ী পারফরমেন্স চমৎকার। এটার ইনলাইন মাইক কোয়ালিটি টু গুড, ইজি টু ড্রাইভ, সো আপনার এক্সটার্নাল কোনো পাওয়ার ইউজ করার দরকার নেই। ট্রেবল কিংবা মিড রেঞ্জে কোনো পিক নেই, যার কারণে আপনি এটাকে খুবই ইজিলি সেফলি ইউজ করতে পারবেন যে কোনো ডিভাইসের সাথে। হেভি মিড বেস পাঞ্চ রয়েছে এবং সাব বেজের রাম্বল রয়েছে, যে জিনিসটা আসলে বেজ লাভাররা পছন্দ করেন। হেড ব্যাঙ্গিং বেজ এখানে আছে, তবে খারাপ দিক রয়েছে। কানের মধ্যে যখন আমি ইয়ারফোনটা প্রবেশ করিয়েছি একটু ডিপ ইনসারশন হলে ড্রাইভার ফ্লেক্স সাউন্ড করে, বেজ মিডসের সাথে ব্লিড করে, এটা একটা প্রবলেম। কমপ্লিকেটেড অনেক বেশি ইনস্ট্রুমেন্ট আছে এরকম ট্র্যাকে, জিনিসটা একটু অগোছালো করে ফেলে। 9.2 মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার ইউজ করা হয়েছে, যেটাকে তারা কম্পোজিট ডায়াফ্রাম ড্রাইভার বলছে। JD3 শুনলে ফার্স্টে যে জিনিসটা আপনাকে হিট করবে সেটা হচ্ছে এর বেজের ওপরে ফোকাস। সাব বেসটাকে মোটামুটি 15 dB বুস্ট করা হয়েছে, যার কারণে সাব বেজের রাম্বলটা একদম ফাস্ট হিট করবে। সাব বেজের তুলনায় মিড বেজের বুস্টটা মডারেট ছিল, যার কারণে আপনি সেপারেশনটা ফিল করতে পারবেন। বেজের ভেতরে সবগুলো ছোটোখাটো ডিটেল ফিল করতে পারবেন। বেজে এত বেশি ফোকাস থাকার কারণে সাউন্ডকে অনেক বোল্ড এবং হ্যাভি লাগে। টেক্সচার ওয়াজ গুড। বেজ মিড সেকশন একটু ব্লিড করে, দ্যাট মিনস আপনি মিডসের কিছু নুয়ান্স ডিটেল বেজের কারণে মিস করবেন। মেল ভোকালের যে বডিটা সেই বডিটা একটু মিস করবেন। ছেলেদের ভোকালের যে টেক্সচার বা যে ছোটোখাটো ডিটেলগুলো সেই ডিটেলগুলো আমরা মিস করেছি। তবে আপার মিড রেঞ্জ যে এলাকাটাতে আমাদের ফিমেল ভোকালরা থাকে সেই এলাকাটা হালকা একটু বুস্ট করা হয়েছে, যার কারণে ফিমেল ভোকালগুলোর এনার্জিটা ব্যাক করে এবং ফিমেল ভোকালগুলো শুনতে বেশ প্লিজিং লেগেছে আমার কাছে। ট্রেবল সেকশনে হ্যাঁ দেয়ার ইজ স্পার্কেল, দেয়ার ইজ এনার্জি, বাট সিম্বল ড্রামসের হাই হ্যাটগুলোর সাউন্ডটাকে একটু কমপ্রেসড বলে মনে হয়। এটা আরেকটু এক্সটেন্ডেড হতে পারতো, এই টিঙ্গিনেসটা আরেকটু বাড়তে পারতো, বাইটটা থাকতে পারতো, সেটা এখানে আসলে ওভাবে নেই। সাউন্ড স্টেজটা ইনিশিয়ালি আমার কাছে এভারেজের থেকে একটু বেটার বলে মনে হয়েছে, অ্যাটলিস্ট এই প্রাইস অনুযায়ী। লেফট এবং রাইট চ্যানেলে
আশপাশ থেকে আসছে সাউন্ড এটা বোঝা যায়। তবে হ্যাঁ, লেফট চ্যানেলের সাউন্ড অল্প একটু পরিমাণে রাইট চ্যানেলে ব্লিড করে বা রাইটের সাউন্ড একটু লেফটে ব্লিড করে, কিন্তু সব কিছু বাদ দিয়েও গেমিংয়ে আমি এই ইয়ারফোনটা থেকে চমৎকার একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। অ্যাটলিস্ট এই প্রাইসে আমি FD3 থেকে গেমিং এক্সপিরিয়েন্সটা পেয়ে বেশ অবাকই হয়েছে। অ্যাপেল ডঙ্গল, আমি M15 ডঙ্গল ইত্যাদি দিয়ে ট্রাই করার পরে ইট ওয়াজ আ প্লিজিং এক্সপিরিয়েন্স ইন গেমিংয়ে আমার মনে হয় FD3 উইল শাইন। যারা মোবাইল গেমার আছেন তাদেরকে এই FD3 চমৎকার গেমিং এক্সপিরিয়েন্স দিবে, ফুটস্টেপ, পজিশনিং ইত্যাদি দিক থেকে। সো এই ইয়ারফোনটা আমি রিকমেন্ড করব যারা বেস পছন্দ করেন। 2000 টাকার রেঞ্জে আপনি একটা বেস হেভি ইয়ারফোন কিনতে চাচ্ছেন। আমরা এতদিন কাইনেরা টিরকে রিকমেন্ড করতাম, এখন আমরা FD3 কে রিকমেন্ড করব, বিকজ একটু বেটার বিল্ড, ওয়ারেন্টি অ্যান্ড মডারেট সাউন্ড। সো কম দামে JD3 একটা হাই পারফরমেন্স সাউন্ড প্রোভাইড করার মতো প্রমিস নিয়ে মার্কেটে এসেছে, যেটা মোটামুটি এটা ফুলফিল করতে পেরেছে। আপনি যদি এটাকে কোনো অফার টফারে কিনতে পারেন, একদম সোনায় সোহাগ একটা ব্যাপার হবে। ভালো ডিজাইন, বেজ হেড সাউন্ড, যেটা আমার মনে হয় আমাদের আশপাশের যারা বেজ লাভার আছে সবাইকে স্যাটিসফাই করতে সক্ষম। কিন্তু আপনি যদি আর একটু ব্যালান্সড টিউনিং পছন্দ করেন, আপনার যদি মনে হয় বেস ছাড়াও গানের অন্যান্য জিনিসপত্র আপনার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে, সেক্ষেত্রে আসলে ইউ হ্যাভ আ লট অফ অপশনস টু মুভ। আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে, আপামর বেজ লাভার জনতাকে Fiio JD3 চেনাতে সক্ষম হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।